দিদি ভাইয়ের কি অবস্থা হবে ভাবতে পারছেন? আপনার আপনার মা তো আমার দিদি ভাইকে এই বাড়ি থেকে তাড়িয়েই দেবেন। না না, আমার জন্য আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। এই কথাগুলো আপনি কেন আগে ভাবেননি? কে বললো ভাবিনি? আমি আপনাদের গাড়ির ডিকিতে করে চলে এলেও আপনাদের বাড়িতে আমি থাকার জন্য আসিনি। আপনি আমায় আমার ভালোর জন্য এই বাড়িতে রেখেছেন। তাছাড়া এই শহরের তো আমি কিছুই চিনি না, এটাও তো ঠিক কথা। তবে আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না। এমনিতেই মা বাবার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, বিশেষ করে আমার মায়ের জন্য। জানেন, মাকে না বলে আমি আজ পর্যন্ত বাড়ির বাইরে কোথাও যাইনি। এই প্রথমবার মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। জানি ওরা খুব কষ্ট পাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু কি করব, বাবা পরীক্ষা দিতে দেবে না বলেই তো আমি পালালাম। জানি বাড়ি গিয়ে এর জন্য খুব বকুনি খাবো, আর আমার জন্য দিদি ভাইয়ের ক্ষতি হোক সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই না। ক্ষতিটা আপনি নিজেরও করেছেন, আর সেই ক্ষতি থেকে আমি আপনাকে কিভাবে বাঁচাবো সেটাই ভাবছি। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? ও, আপনাকে না বলে খেতে চলে গেছিলাম বলে আপনি এখনো রাগ করে আছেন, তাই না? সত্যি কাজটা হয়তো আমি ঠিক করিনি। জানেন, আপনার মা যখন আমার নামে কথাগুলো বলছিলেন আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্টও হচ্ছিল। কলকাতায় একলা একলা চাকরির পরীক্ষা দিতে চলে এলি তুই? চাকরি করে কি হাতি ঘোড়া চড়বি আমার খুব ভালো করে জানা আছে। সব বেয়াদব। তবে ওনার কোনো দোষ নেই, আমি কেন চাকরি করতে চাই সেটা তো উনি জানেন না, তাই হয়তো রাগ করছেন। কিন্তু নিজের পায়ে না দাঁড়ালে বাবা মায়ের পাশে দাঁড়াবো কি করে? আপনিই বলুন না, আমার এসব চিন্তা ভাবনা কি খুব অন্যায়? ন্যায় অন্যায় কিন্তু সবার কাছে সমান নয়। জানি আমি না বলে আসাটা আমার ভুল হয়েছে, আমি তো মানছি, কিন্তু আপনাদের বাড়িতে এসে এভাবে লুকিয়ে থাকাটা যে আরো বড় ভুল হয়েছে। তখন যদি এখানে না থাকতাম তাহলেই মনে হয় ভালো হতো। এখন যদি এই সবটা জানাজানি হয়ে যায়, আমার দিদি ভাইয়ের জীবনটা যে অশান্তিতে শেষ হয়ে যাবে। আর বাবার কানে যদি এসব কথা যায়, বাবা তো আর বাঁচবেই না। কাল সকালটা হতে দিন, তারপর আমি দেখছি কি করা যায়। আচ্ছা, মাসিমুনি আপনাকে কেন ডেকেছিলেন সেটা তো বললেন না? না না, আপনাকে নিয়ে কিছু বলেনি, মাসিমণির ছেলেকে নিয়ে কিছু কথা ছিল। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, মাসিমণির ছেলে বিদেশে থাকে, ওখানেই কিছু টাকা পাঠাতে হবে, সেটা নিয়ে মাসিমণি একটু আলোচনা করতে চাইছিল। আপনি চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন, একটু রেস্ট নিয়ে নিন। রেস্ট কি নেব, কাল না আমার পরীক্ষা। যদিও অনেকটা পড়াই আমি পড়ে এসেছি, লাস্ট মোমেন্টের রিভিশনটুকু বাকি আছে, সেটাই এখন করব। জানেন, আমার মন বলছে প্রিলিমসটা আমি খুব ভালো করে উতরে যাব। শোনো সুবীর, তোমাদের মেয়ের যখন বিয়ের দায়িত্বটা নিয়েছি তখন ভালো পাত্রের সাথেই বিয়েটা দেবো। চললাম। আচ্ছা আচ্ছা, আসুন দিদি। হ্যাঁ আসুন, দেখা হচ্ছে, সাবধানে যাবে না। বাবা, হ্যাঁ গো। ও শুনলে তো, নিজে কানে শুনলে তো পরমা, তোমার মেয়ের গুণকীর্তনের কথা কারুর আর জানতে বাকি নেই, সবাই জানে। এরপরে তারা যদি শোনে যে সেই মেয়ে বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গেছে, তাহলে কি হবে ভাবতে পেরেছো? আমাদের পরিবারের ভাবমূর্তিখানা কোথায় যাবে পরমা, কোথায়? বলছিলাম, ও তো পরীক্ষা দিতে গেছে, সেটা বললেই তো হয়। তাই বলে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে পালিয়ে যাবে? বলছিলাম যে পরীক্ষাটা যখন দিচ্ছে দিয়েই নিক না, তারপর তো চলেই আসবে। বার পড়ছি ওর পরীক্ষা দেয় আমি, এক্সামিনেশন সেন্টার থেকে না হিড় হিড় করে টানতে টানতে ওকে বাড়িতে নিয়ে আসবো আমি, তারপর তালা বন্ধ করে রেখে দেবো, এক পা বেরোবে না বিয়ের আগে, না এক পাও না। এই অশান্তি আমার আর ভালো লাগছে না, আমি শুধু একটা ভালো পাত্র খুঁজছি, স্বনির্ভর একটা ছেলে, আমি পেলেই যত তাড়াতাড়ি পারি আমি ওর বিয়ে দিয়ে দেবো, ব্যাস।
শুভর শাশুড়িকে এখনো টাকাটা দেওয়া হয়নি, তার মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছে। এর মধ্যে অপুর বিয়ের খরচা কোথা থেকে জোগাড় করবে তুমি ওই টাকার কথা চিন্তা করো না পরমা, সেই টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমি করে ফেলেছি। আমি কাল পরশু এর মধ্যেই যাবো, একদিন গিয়ে বিয়ানের হাতে হাতে আমি টাকাটা দিয়ে দেবো। একদম চিন্তা করো না তুমি, ওই টাকার জন্য তোমার ছোট মেয়ের বিয়ে আটকাবে না। আমি বলে দিচ্ছি, সামনের লগ্নে ওর বিয়েটা আমি কিভাবে দেই তোমরা দেখো। দিন। চিলি চিকেন, চাউমিন। আপনি চাইনিজ খেতে ভালোবাসেন তো, সেই জন্যই এনেছি। আপনি কি করে জানলেন? সত্যি আমার চাইনিজ খেতে খুব ইচ্ছে করছিল। আপনি দেখছি ওই সান্টা ক্লজ, দেবদূত ওনাদের মতন আমার মনের ইচ্ছেটা কেমন পূরণ করে দিলেন। ব্যাস, শুধু কালকের স্বপ্নটা পূরণ করে দিন, তাহলেই হবে। এই খাবারটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি বাইরে থেকে এসেছি, এখন হাত মেলাতে হবে না। নিন, আপনি খেয়ে নিন, বসুন। আমি যা বলেছি তুই কিন্তু তাই করবে। ওই মেয়ে অপু কাল কোনো পরীক্ষা দেবে না, কিছুতেই না। এ যেন শাখের করাতে পড়েছি, কি করে যে কি করব আমি ভেবেই পাচ্ছি না। আপনি আমার জন্য এত করেছেন, আর আপনাকে একটু খেতেও বললাম না। ইস, কি যে করি না আমি, এটা তো এঁঠো হয়ে গেছে। আপনি কি খেতেন? না না, আমার খাবার তো বাড়িতে রান্না করাই হয়েছে, আপনার জন্যই তো এনেছি। আপনি নিশ্চিন্তে খান। আপনি খুব ভালো। কত সরল মনে আমায় বিশ্বাস করছে ও, আমি কি করে ওর ভরসা ভাঙি। দরজাটা একটু দিয়ে দাও না। কি সেজো বৌদি, তুমি আবার খাবার কেন আনতে গেলে? আমি তো যাচ্ছিলাম নিচে খেতে। না ছোটা করবো, এগুলো আসলে তোমার জন্য আনিনি গো, এটা অপুর জন্য এনেছি। নিচে দেখলাম এখনো কেউ খেতে বসেনি, সেই সুযোগে এগুলো নিয়ে এসেছি। কিন্তু অপুটাকে দেখছি না, ও কোথায় গো? ওই যে তোমার বোন, দেখো। অপু, তোর মুখে এসব কি কি খাচ্ছিস? চাউমিন? চাউমিন তুই কোথায় পেলি? ছোট্টা করবো, ও চাউমিন কোথায় পেলো গো? আমি এনে দিয়েছি। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি লুকিয়ে লুকিয়ে ওর জন্য এত খাবার আনতে পারবে। আর উনি তো খিদে সহ্য করতে পারে না, সেটা তো আমি জানি। তাই পাশের দোকান থেকে ওনার জন্য চাউমিন আর চিলি চিকেন এনে দিলাম, ওটাই খাচ্ছে এখন উনি। জানো তো, ও চাইনিজ খেতে খুব ভালোবাসে। চাইনিজ পেলে ওর আর কিছু লাগবেই না। কিন্তু কিন্তু ছোট্টা করবো, এখন আমি এই খাবারগুলো কি করবো বলো তো? হ্যাঁ রে অপু, তুই কি রে, তোর জন্য আমি খাবার নিয়ে এলাম আর তুই চাইনিজ খেয়ে নিলি? বল। সরি দিদি ভাই, আজকে চাউমিনটা খেয়ে নি। ডাল, মাছ, ভাত এসব তো আমি রোজ খাই। বল, জানিস তো কিছুক্ষণ আগে আমি তোর আর দীপু বাবুর ওপর খুব রাগ করছিলাম। ভাবছিলাম
তোরা দুজন হয়তো আমার কথা ভুলেই গেছিস, কিন্তু দেখ তোরা এখন দুজনেই আমার জন্য খাবার এনে দিয়েছিস। তোরা দুজনেই খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এই অপু, তুই এবার থামবি প্লিজ। বলছি ছোট্টা করবো, এখন আমি এই থালাটা নিয়ে কি করবো বলো তো? নিচে এতক্ষণে বোধহয় ওরা খেতে বসে গেছে জানো। এই থালা নিয়ে এখন আমি নামতে পারবো না। আমি এখন কি করবো বলো তো? ছোটদা, এই ছোটদা ভাই, ছোটদা, এই ছোটদা। কি রে, কি হয়েছে তোর? সারা দিচ্ছিস না কেন? তুই খেতে যাবি না? হ্যাঁ ওই সেজ বৌদি, এটা কার খাবার গো? ছোটদা ভাইয়ের? আমার হয়ে লড়াই করেছেন, তাই তো আপনাকেই সব থেকে বেশি বিশ্বাস করি দীপু বাবু। আপনি যদি আমায় এখানে সারা রাত দাঁড়িয়ে থাকতে বলেন, আমি তাই দাঁড়িয়ে থাকব। আমি একটুও ভয় পাবো না, একটুও না। আমি জানি তো আমার কোনো বিপদ হলে আপনি আমার পাশে এসে দাঁড়াবেন, আমায় বাঁচাবেন। সত্যি এতটা ভরসা করেন আপনি আমাকে? হ্যাঁ করি, মন প্রাণ থেকে বিশ্বাস করি, ভরসা করি আপনাকে। কারা আপনারা? কারা? কারা আপনারা? দেবু বাবু, দেবু বাবু, কোথায় গেলেন আপনি? দেবু বাবু, না না, আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। দেবু বাবু, আপনি ঠিক আসবেন, আমি জানি আপনি ঠিক আমাকে বাঁচাতে আসবেন। দেবু বাবু, এগোবেন না, এগোবেন না, চলে যান, চলে যান, আপনারা চলে যান। আমি জানি আপনি আমাকে বাঁচাবেন দীপু বাবু, আমি আপনাকে বিশ্বাস করি দীপু বাবু। আমি আপনাকে বিশ্বাস করি দীপু বাবু, আপনি আমায় ঠিক বাঁচাবেন। দীপু বাবু, আপনি আমায় বাঁচান, আমি জানি আপনি আসবেন। দীপু বাবু, আমাকে বাঁচান। দীপু বাবু, আমি বিশ্বাস করি আপনাকে, আপনি বাঁচান। দীপু বাবু, আপনি আমায় বাঁচান, আমি বিশ্বাস করি আপনাকে, আপনি ঠিক আসবেন, আমি জানি আপনি আসবেন। দীপু বাবু, দীপু বাবু, আমাকে বাঁচান। দীপু বাবু, আমি খুব বিশ্বাস করি আপনাকে। দীপু বাবু, আপনি আমায় বাঁচান। ভোর হয়ে গেল। দীপু বাবু, দীপু বাবু, বাঁচান আমাকে। দীপু বাবু, বাঁচান। অপু, অপু শুনছেন? বাঁচান। উঠে পড়ুন অপু, সবাই উঠে যাওয়ার আগে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে। বিশ্বাস করি। আপনি শুনতে পাচ্ছেন? অপু, 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 উঠে পড়ুন অপু। এই তো আপনি। কি হয়েছে? স্বপ্ন দেখেছেন বুঝি? কি স্বপ্ন দেখেছেন? আমি জানি আমি যে স্বপ্নটা দেখেছি সেটা ভুল। আপনি আমার বিশ্বাস, ভরসা, সবকিছু। আজ আপনার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি হলো? আপনি আবার কি ভাবছেন? উঠে পড়ুন, আমাদের তো বেরোতে হবে। আপনার ব্যাগটাও তো গোছাতে হবে, নাহলে সবাই উঠে গেলে খুব প্রবলেমে পড়ে যাব। আপনি তাড়াতাড়ি স্নান টান করে নিন, তারপর আপনার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আমি এক কাজ করি, এখনই আপনার ব্যাগটা গুছিয়ে দিই। দাঁড়ান। আর হ্যাঁ, আপনার বইগুলো ব্যাগে দিয়ে দিই। আর হ্যাঁ, সেজ বৌদিকে আমি বলে দিয়েছি আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করে দিতে। সেটা খেয়েই আমরা দুজন মিলে বেরিয়ে পড়ব। আপনি এই সময় বাড়ি থেকে বেরোলে কোনো সমস্যা হবে না তো? না না, আমি তো বাড়িতে বলেই রেখেছি, ওই আমাদের যে নতুন শোরুমটা হচ্ছে
সেই ব্যাপারেই কলকাতায় আজ সকালে একটা মিটিং আছে, তাই কোনো সমস্যা হবে না, আপনি চিন্তা করবেন না। আপনি একটু তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিন, সবাই উঠে পড়লে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, ঠিক আছে? কি হলো, তখন থেকে কি স্বপ্নের কথাই ভেবে চলেছেন আপনি? শুনুন, আপনাকে একটা কথা বলি, স্বপ্ন কিন্তু সবসময় সফল হয় না। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি, সেটা স্বপ্নে হোক বা বাস্তবে, সেটা কখনো ভুল হতে পারে না। আপনি পুরুষ হলেও আর 5 জনের মতো নন, না হলে কি আর আমার স্বপ্ন সত্যি করার জন্য এত বড় রিস্ক নিতেন? তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন, আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। না, যাই স্নানটা করে আসি। আপনি পুরুষ হলেও আর 5 জনের মতো নন, না হলে কি আর আমার স্বপ্ন সত্যি করার জন্য এত বড় রিস্ক নিতেন? তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন, আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস করতে পারবো না। ওই মেয়েটা কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না, ওকে দিতে দিবি না পরীক্ষা। তুই সোজা কাল সকালে ওকে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিবি, না হলে তোর মাকে সবকিছু বলতে আমি বাধ্য হব। আমি তো আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম দীপু বাবু, ভরসা করেছিলাম, আর আপনি কিনা আমার পিঠে ছুরিটা মারলেন। যদি আপনার মনে এটাই থাকবে, তাহলে কেন আমার সাথে ভালো মানুষের নাটকটা করলেন? কেন? ছি, আপনাকে বিশ্বাস করার আপনি এই প্রতিদান দিলেন? আপনি কি মানুষ? না না, আপনি মানুষ নন, আপনি মানুষ হতে পারেন না। আপনি একজন বিশ্বাসঘাতক, আপনি খুব খারাপ একজন মানুষ। আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আসলে আপনিও আপনার বাড়ির মানুষগুলোর মতন, তাই আপনি আমার সঙ্গে এরকম নাটক করেছিলেন। একটা মেয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, সেটা আপনিও মানতে পারেন না। যদি একটা মেয়ে একটা ছেলেকে টক্কর দিয়ে ফেলে, সেই ভয়ে আপনি আমার পরীক্ষা দেওয়াটাই নষ্ট করে দিলেন, তাই না? আজ আপনার জন্য আমার এতদিনের দেখা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সব শেষ করে দিলেন আপনি, সব শেষ করে দিলেন। আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আপনাকে আমি ঘেন্না করি দীপু বাবু, হ্যাঁ ঘেন্না করি আপনাকে, আমি 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 ঘেন্না করি আপনাকে। I hate you দীপু বাবু, I hate you, I hate you. কেন বিশ্বাসঘাতকতা করলাম যদি জানতেন? সরি অপু, রিয়েলি সরি। আপনি দেখছি ওই সান্টা ক্লজ দেবদূত ওনাদের মতন আমার মনের ইচ্ছেটা কেমন পূরণ করে দিলেন। আপনি যখন কথা দিয়েছেন, আমি জানি আপনি রাখবেন। আপনার জন্যই তো আমার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। আপনি এখন যদি পড়াশুনো করতে চান তাহলে করে নিতে পারেন, কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব।
কেন এমন করলেন দীপু বাবু? কেন? এরপর তো আমি আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে না। অপু, অপু, এই অপু, কি হয়েছে আমাকে বল না। হ্যাঁ, তোরা দুই বোন মিলে আমাকে কোনো মিথ্যে কথা বলছিস না তো? আমাকে খুলে বল না অপু, কি হয়েছে মা? হ্যাঁ, কে তোকে এখানে দিয়ে গেছে? কোনো বন্ধু দিয়ে গেছে না অন্য কেউ? হ্যাঁ অপু, অপু, এরকম চুপ করে বসে থাকিস না মা, বল না আমাকে। আমরা সবাই তো চেয়েছিলে যেন আমি পরীক্ষাটা না দিই। আমি পরীক্ষা না দিয়ে ফিরে এসেছি মা, এটাই কি অনেক নয়? এবার সবার তোমাদের শান্তি তো? সবার শান্তি? কি করছিস অপু? অপু, অপু, কি করছিস কি তুই? কি করছিস কি তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তুই আমাদের কথা ফিরে আসার মেয়ে নোস, তোর জেদ আমি জানি। সত্যি করে বল অপু, তোকে আমার টিপি সত্যি করে বল, এই কদিন কোথায় ছিলিস? সত্যি কথা বল আমাকে। আপনি পুরুষ হলেও আর 5 জনের মতো নন, তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন, আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারবো না। আপনি দেখছি ওই সান্টা ক্লজ, দেবদূত ওনাদের মতন আমার মনের ইচ্ছেটা কেমন পূরণ করে দিলেন। ব্যাস, শুধু কালকের স্বপ্নটা পূরণ করে দিন, তাহলেই হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে রাস্তায় গাড়ি ঘোড়া, ওই জ্যাম, তাই হয়তো। হ্যাঁ, ঠিক বলেছো, জ্যাম হতে পারে না রাস্তায়। শোনো না, বলছি কি, ওই যে ভদ্রলোক ফোন করে বললেন না যে ও এখনো মিটিং এ যায়নি, ওনাকে একদিন ফোন করো, একবার ফোন করে দেখো, ও নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে। হয়তো জ্যামে আটকে গেছে, সেই জন্য দেরি হচ্ছে। হতেও তো পারে, বলো না, দেখো না। হতে পারে না বলা, জ্যামে পড়ে গেলেও এত দেরি হতে পারে না। সেই কোন ভোরবেলা তোমার ছেলে বেরিয়েছে, তোমার খেয়াল আছে? আর এই ভদ্রলোকের কথা বলছো না, এই দেখো একটু আগে উনি আমাকে SMS করে কি লিখেছেন। উনি বলছেন দীপুবাবু এখনো পৌঁছলেন না, আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব হচ্ছে না। ছি 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 ছি, মানিজ্য সব গেল একেবারে। নিজে অ্যাপয়েন্টমেন্ট করলি, করে এইরকম ভাবে ফেল করলি। আর যদি বুঝতেই পারছিস যে তুই আটকে গেছিস, কোথাও প্রবলেম হচ্ছে, তুই যেতে পারছিস না, তাহলে ফোন করে কিংবা SMS করে ভদ্রলোককে জানা। এত দায়িত্ব জ্ঞানহীন ছেলে আমি তো ভাবতেই পারছি না। দীপু আমাদের দায়িত্ব জ্ঞানহীন নয়, দায়িত্ব জ্ঞানহীন ছেলে দীপু আমার নয়। আমার তো ভয় করছে এখন দীপু কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো কিনা, কোনো গন্ডগোল হলো কিনা। দিদি সত্যি তোর ছেলে এত বুদ্ধিমান, ও কি করে গন্ডগোলের মধ্যে পড়বে বলতো? তুই শুধু অত চিন্তা করিস না, তাই না? চিন্তা করছি কি সাধে জুতি, দীপু তো ফোনটা ধরছে না। ফোন ধরছে না মানে? হ্যাঁ রে বল খোকা, আরে ও তো শোরুমের কাছে কলকাতায় গেছে। হ্যাঁ, কি গো বাবা, কি হয়েছে বলো তো? কি আবার হবে?
দীপু এখনো কলকাতায় পৌঁছয়নি, অথচ কলকাতার শোরুমের জমির ওনার যারা তার মিটিং করবার জন্য হাপিত্তেশ করে অপেক্ষা করে বসে আছে। তারা বারবার আমায় ফোন করছে, আপনার ছেলে কোথায়? আমি কোনো উত্তর দিতে পারছি না। আমি বারবার ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ধরছেন না। তো তুমি দইকে করো না, ও তো ওইদিকেই গেছে। কি বলিস তার ঠিক নেই। দইপান গাছে আর একটা ইম্পর্টেন্ট কাজ, এবং সেটা সম্পূর্ণ অন্য দিকে। তারপর তার টেন্ডার জমা দেওয়ার ব্যাপার আছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাকে আমি এখন কি করে বলবো? আচ্ছা তাহলে মা বলছি দইকে কি একবার আরে দইপানকে বলে কি হবে বলতো? হ্যাঁ, ও তো জুতোর ব্যবসাটা দেখে না, ওর যাবতীয় কাজে বালি আর সিমেন্ট নিয়ে। ভালো লাগে। শোনো না, বলছি কি তুমি আরেকটিবার চেষ্টা করো না, দেখো না পাও কিনা। আমি ক্লান্ত অবল, আমি ক্লান্ত। আমি সেই তখন থেকে বারবার ফোন করে যাচ্ছি, রিং হয়ে যাচ্ছে, আর তোমার ছোট ছেলে ধরছে না। আচ্ছা তুমি একটু শান্ত, আমি দেখছি, দাঁড়াও, আমি একবার ট্রাই করে দেখছি, দাঁড়াও। আপনি এখন আমার পাশে আছেন, সেই জন্য আমার আর ভয় করছে না। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি এখন যদি পড়াশুনো করতে চান তাহলে করে নিতে পারেন। কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব। না ধরলো না আমার ফোন। কেসটা কি? মানে ফোনও ধরছে না, মিটিংও যায়নি, প্রেম টেম করলে না হয় এরকম। বাজে কথা না বললেই নয় না। না মানে ওই ফোন না ধরার কারণটা ভাবতে চাইছে। আচ্ছা, দীপু আদপে কলকাতায় গেছে তো? তা না হলে যাবে কোথায়? সেটা এক্ষুনি বলে দিলে আমার প্রতিশোধের খেলাটা যে জমবে না রে দিদি। বাবা আমি বলছি কি, আমি একবার দইপায়নকে ফোন করে বলি না দীপুর একটা খোঁজ নিতে। হ্যাঁ বুঝতে পারছিস না, দইপায়নকে বলে কি হবে? দইপায়ন অত বড় কলকাতায় দীপুকে কোথায় খুঁজে পাবে? না না না, এটা একটা অসম্ভব প্রস্তাব। আমি বলি কি, তোরা একটু শান্ত হ। এতক্ষণ যখন অপেক্ষা করেছো ধৈর্য ধরে, আর একটু ধৈর্য ধরো। দীপুর ফোন আসবে, আমার মন বলছে দীপু ঠিক ফোন করবে, করবেই করবে। দীপু ফোনও করবে এবং দীপু কলকাতার মিটিং এ জয়েনও করবে, করবেই। হে ভগবান, একটু বাদেই ওর বাবা চলে আসবে। আমি এই ঝড় সামলাবো কি করে কে জানে। আমি এখন কি করব? হ্যাঁ, আমি অপুকেই বরং একটা ফোন করি। অপুকে ফোন করলে নিশ্চয়ই আমি ছোট ঠাকুরপোর ব্যাপারে জানতে পারবো। হ্যাঁ, অপু, শোন না, বলছি তোরা কোথায় রে? হ্যাঁ রে, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তুই কি হলের বাইরে বেরিয়ে পড়েছিস? দেখ না, এইদিকে তো ছোট ঠাকুর নিয়ে সবাই খুব চিন্তা করছে রে। ও তো বলেছিল যে তোকে পরীক্ষা হলে পৌঁছে দিয়ে ও নাকি একটা জরুরি মিটিং আছে, সেখানে যাবে। কিন্তু ও তো সেখানেও যায়নি। হ্যাঁ রে, বলছি যে ছোট ঠাকুরকে এখনো হলের বাইরে দাঁড়িয়ে আছে, নাকি তোকে বাড়িতে ছাড়তে যাচ্ছে? বল না একটু, তোরা কোথায়? আমার খুব টেনশন হচ্ছে রে। এসব কি বলছিস রূপু? দীপু পরীক্ষা হলের বাইরে মানে ও কোথা থেকে এলো? মা বলছি যে অপুর ফোনটা তোমার কাছে কি করে এলো? অপু কোথায়? কোথায় মানে? অপু তো অনেকক্ষণ চলে এসেছে। আর দীপু যদি অপুকে পরীক্ষার হলে নিয়ে
যাবে? তাহলে তোর বাবা ওখানে গিয়ে দেখতে পাইনি কেন? তোর বাবা দাদারা সবাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে আসছে, কিন্তু অপু নাকি পরীক্ষা দিতেই যায়নি। ও তো সেই কোন সকালে এসে গেটের সামনে বসে কাঁদছিল, ওই তো আমাকে বললো ও নাকি পরীক্ষা দিতেই যায়নি। আর এখন তুই বলছিস দীপুর সঙ্গে পরীক্ষা দিতে গেছিল। এসবের কি মানে শুভু? মা মা কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা। অপু অপু একা একা বাড়ি চলে এসছে আর আর পরীক্ষাও দেয়নি কেন মা? আমি কি করে জানবো বল? ও তো আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না, শুধু কাঁদছে। এই মাত্র তোর মুখে দীপুর কথা শুনলাম। দীপু এখানে কোত্থেকে আসলো? আর অপুর সাথে দীপুর দেখা হলো বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভু, তোরা দুই বোনে মিলে আমার থেকে কোনো কিছু লুকোচ্ছিস না তো? সত্যি করে বল, আমার কাছে কিছু লুকোস না। অশান্তিটা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকে সব খুলে বল, তা না হলে কিন্তু তোর সংসারেও তার হাত পড়বে। অপু সম্পর্কে তুই কি জানিস আমাকে খুলে বল শুভু। বোনের মতো তুইও চুপ করে থাকিস না মা, বল না আমাকে সব খুলে বল। মাকে এই মুহূর্তে সবকিছু বলা ঠিক হবে না? না, আগে ছোট্টাকুর প্রসঙ্গে কথা বলা উচিত। কি রে, চুপ করে আছিস কেন? আমাকে সব খুলে বল, এরপরে কিন্তু সব হাতের বাইরে চলে যাবে বলে দিলাম। মা শোনো, আমি আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। কি বুঝিয়ে বলবি আমাকে? হ্যাঁ, কি বুঝিয়ে বলবি? অপু তো কলকাতায় ছিল, আর ও তো বন্ধুর সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার কথা। এখানে দীপু কোত্থেকে এলো? মা মা শোনো, এইভাবে এই মুহূর্তে তোমাকে সবকিছু ফোনে বুঝিয়ে বলা সম্ভব নয় মা। তবে তুমি একটা জিনিস শুনে রাখো, অপু অপু পরীক্ষা দিতে কলকাতা শহরে যায়নি মা। অপু ও আমার শ্বশুর বাড়িতেই ছিল। তাহলে তুই কেন মিথ্যে কথা বলেছিলিস? তুই যে বলেছিলিস ও কোন বন্ধুর আত্মীয়ের বাড়িতে উঠেছে। কি হয়েছিল শুভ, সত্যি করে বল, তোকে আমার দিব্যি।